সেদিন ডিনারে বানিয়ে নিয়েছিলাম বাঙালির ভীষণ প্রিয় মোরগ পোলাও। সত্যি বলছি, যখনই এই পদটা বানাই বাড়ির সবার কাছ থেকে আবার বানানোর আবদার চলে আসে। তো চলো দেখে নিই কীভাবে আমি বানালাম। এর জন্য প্রথমে সাজিরে, সামরিচ, জায়ফল আর জয়িত্রী নিয়ে শুকনো খোলায় ভেজে মিক্সারে একটা পোলাও মশলা বানিয়ে নিয়েছি, যেটা পুরো রান্নাটাতে আমি ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি 700 গ্রাম চিকেন। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, নুন, ওই পোলাও মশলা আর টক দই এই দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম 30 মিনিট মতন। এরপর 4টে পেঁয়াজ কুচি করে ব্রাউন করে ভেজে নিয়ে তুলে রেখেছি। চাইলে বেরেস্তাও করে নেওয়া যায়, কিন্তু আমি ঘরোয়াভাবে বানাচ্ছি বলে আর বেরেস্তা বানাইনি। অন্যদিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে আদা রসুনের পেস্টটা হাফ দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি ম্যারিনেট করা মাংসটা, ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি একটা টমেটো পিউরি। ভেজে রাখা পেঁয়াজ কিছুটা বাকি রেখে বাকিটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা কাজু আর আমন্ডের পেস্ট। শেষে আবারও কিছুটা ভাজা মশলা দিয়ে আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে চিকেনটা হতে দিয়েছি। তেল ভেসে উঠলে চিকেনটা নামিয়ে রাখবো। এরপর ভাতটা বানিয়ে নিতে হবে। এখানে আমি ইউজ করেছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস। গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু এটা বানানো যায়। আমি 2 কাপ চাল ঘন্টাখানেক আগেই ভিজিয়ে রেখেছিলাম। যে পাত্রে ভাত বানানো হবে তাতে কিছুটা সাদা তেল আর 2 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে আদা রসুনের বাকি পেস্ট আর ভেজে রাখা বাকি পেঁয়াজটা দিয়ে অল্প ভেজে চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর প্রয়োজন মতো নুন দিয়ে দেব 2 কাপ জল আর 2 কাপ দুধ। 2 কাপ চালের জন্য 4 কাপ জল দিয়ে করাই যেত, কিন্তু মোরগ পোলাও যেহেতু তাই দুধটা দিলে টেস্টটা কিন্তু অসম্ভব অথেন্টিক লাগে। এরপর চাপা দিয়ে ভাতটাকে হতে দেব। 90% মতো হয়ে এলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা চিকেনটা ঢেলে দেব। দুধ দেওয়ার কারণে ভাতটা এই সময় একটু চটচটে মনে হলেও পরে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এখন চিকেনটা মেশানোর পর মিনিট 10 দমে রেখে দেবো। নামানোর আগে কিছুটা পোলাও মশলা, গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোরগ পোলাও। এই কাঁচা লঙ্কাটা কিন্তু ভাত তৈরি করবার সময়ও দিয়ে দেওয়া যেতে পারে। আমার বাড়িতে ছোট বাচ্চা থাকার কারণে বেশি ঝাল যাতে না হয় আমি লঙ্কাটা শেষে দিয়েছি। অল্প তেল মশলা দেওয়া সত্ত্বেও স্বাদে গন্ধে কোনো খামতি থাকবে না, এটুকু কথা দিলাম। এভাবে বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানালে আমিও আরও উৎসাহ পাবো নতুন কিছু বানানোর। সবাই ভালো থেকো, টাটা।